রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো ফুলকপির ঝোল। তার জন্য আমি এখানে একটি ফুলকপিকে কেটে ধুয়ে রেখেছি, আর এখানে দুটো আলুকে এভাবে কেটে ধুয়ে রেখেছি। তাহলে দেখে নিন আমি ফুলকপির ঝোল কিভাবে রান্না করি। এবার কড়া বসিয়ে আমি ওর মধ্যে জল দিয়ে দিচ্ছি। হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ নুন, কেটে রাখা আলুগুলো দিয়ে দেব, আর ফুলকপিগুলোও দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে ঢাকা দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেব। 10 মিনিট পর এবার ঢাকাটা খুলে নেব। আলু আর ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে নাকি দেখব। হাফ সেদ্ধ হয়ে গেছে, এবার আমি জল ঝরিয়ে নেব। কড়াটা ধুয়ে বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি জল ঝরিয়ে যে রেখেছিলাম ফুলকপি আর আলুটা ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ। আপনারা যদি আমিষ খেতে চান তাহলে এখানে পেঁয়াজ আর রসুন ব্যবহার করতে পারেন। এপাশে কপিটা ভাজা হতে হতে আমি এপাশে একটি মশলা বানিয়ে রেখেছি। এর মধ্যে আছে 2 চামচ আদা বাটা, একটা ছোট সাইজের টমেটোকে পেস্ট করে রেখেছি, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে জল দিয়ে আমি ফেটিয়ে রেখেছি। আর এপাশে আমার কপিটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার ওই কড়াইতে আরেকটু তেল দিয়ে দেব, অল্প পরিমাণে চিনি, একটি তেজপাতা। এবার ওর মধ্যে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার ওর মধ্যে আমি ঝোলের আন্দাজে নুন দিয়ে দেব। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। মশলাটা কষানো হয়ে গেছে। যখন দেখবেন মশলার গা থেকে তেল ছাড়ছে ভাববেন কষানো হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে জল দিয়ে দেব। এবার ওর মধ্যে ভেজে রাখা আলু আর কপিগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন। ভালো করে কষানো হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি এখানে 2 বাটি মতো জল দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম ঝোল খাবেন তেমন দিবেন জল। এবার ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর আবার ঢাকাটা খুলে নেব। কপিটা আর আলুটা সেদ্ধ হয়ে গেছে নাকি দেখব। সেদ্ধ হয়ে গেছে। আমার ফুলকপি আলুর ঝোল রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশন আপনারা পান। এবার ওর মধ্যে গরম মশলা দিয়ে দেব। আমার ফুলকপির ঝোল তৈরি। এবার আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। এটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর এটি দারুণ হয়েছে খেতে। গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।